রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি নবী সুলাইমানের কাছে আগমন করবে। এদিকে হুদহুদ পাখি বলে দিয়েছি, তাদের হাতে ওই রানী বিলকিস একটা আংটি দিয়েছিল বাবাজি, চিকন সুতা দিয়েছিল, কয় সেটা সুলাইমানের হাতে দিবাস, সেই ছিদ্রি দিয়া যেন সুতাটা ঢুকায় দিতে পারে। পরীক্ষা করতে হবে উনি শুধুই কি বাদশা না নবীও। যদি সুতা ঢুকায় দিতে পারে তাহলে বুঝবারে উনি নবী। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। সুলাইমান নবী ওই আংটি হাতে নিয়ে একটা পিপিলিকাকে বলে, পিপিলিকা রে তুই সুতার এক মাথায় টান, আমি মুখ দিয়ে আর এক মাথায় টানি। পিপিলাকে একদিকে টানে, সুলাইমান নবী একদিকে। সুতা ঢুকাইয়া ওই রানী বিলকিসের বাহিনীর কাছে দিয়ে কয়, তোদের রানী বিলকিসকে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি যেন আমার দরবারে হাজিরা দে, নতুবা কঠিন হবে। তারা গিয়া বলে খবর কি? রানী বিলকিস খবর কি? খবর ভালো না। স্বর্ণের ইট দিয়া রাস্তি বানাইছে, কি হাদিয়া দিব? খবর কি? মনে হয় গো আপনার বিয়ে না করে বাদশা ছাড়বে না। জিন জাতির আসিয়া বলে, সুলাইমান নবী, ও সুলাইমান নবী, রানী বিলকিস আসতেছে, দেখা করবি। নবী বলেন কত মাইল বাকি আছে? 3 মাইল বাকি আছে। তোরা পারবি নি? রানী বিলকিস তখন বাবা জিন জাতিরা রানী বিলকিসের বিপক্ষে। সুলাইমান নবীর ইচ্ছা রানী বিলকিসকে বিয়ে করবে। জিনরা কয় শুন, রানী বিলকিসও জিন, তার মা হলো পরী ছিল। সে যখন ওই তারও অনেক ক্ষমতা, সুলাইমানের অনেক ক্ষমতা, সুলাইমানের ক্ষমতাই আমরা সহ্য করতে পারতেছি না। আবার রানী বিলকিস যদি সুলাইমানের পক্ষে এসে যায়, দুজনের ক্ষমতা আমাদের উপর প্রভাব পড়বে, আরো বেশি কাজ এসে যাবে। কেমনে তাদের দুইজনের বিয়ে ভাঙ্গা যায়? একটু উকালাতি করি, ওই সুলাইমান নবীর কাছে রানী বিলকিসের নামে বদনাম করি। সুলাইমান নবীকে আল্লাহ টিকিট দিলেন, বললেন তুমি 1000 তোমার বাহিনী রাখবা, সেনাবাহিনী 1000 বিমান বাহিনী, 1000 নৌবাহিনী রাখবা, নিয়ে তুমি সফরে রওনা করবা। এটা নয় বাবা উমা, আমরা তো সফর করি, সৌদি যাই, ওমান যাই, দুবাই যাই, আমেরিকা যাই, লন্ডন যাই, এগুলার বাদশা নবী সুলাইমান, ওইটা ছাড়া আরো দেশ আছে। আমরা আল্লাহ ওই দেশ ভ্রমণের জন্য টিকিট দিয়েছি। সুলাইমান নবী তার 1000 3000 বাহিনী নিয়ে রওনা করলেন। বাবাজি কুকুরের একটা দেশ আছে রে, পিঁপড়ারও একটা দেশ আছে বাবাজি, অন্য শিয়ালেরও একটা দেশ আছে, পৃথিবী আসে। সুলাইমান নবী বলেন যেতে যেতে আমি পিপিলিকার দেশেও গিয়েছি। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলেন পিপিলিকার দেশে যাইয়া আমার তক্তি সুলাইমানি তামাইলাম। এই জন্য তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে হাওয়া চলে, বিনা তেলে হাওয়া চলে। নবী সুলাইমান মুরাশি মুসলমান, মুরাশি মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মুরাশি মুসলমান, আমরা ওই মুসলমান, বিনা তেলে বিনা গ্যাসেও আকাশে উঠতে পারি। আজকে এই মুসলমান মসজিদে জুতা চুরি করে, কথা হয় না? নাউজুবিল্লাহ কা। আমরা জাতি এত অধপতন হয়েছি, মসজিদে গিয়ে জুতা চুরি করে। আপনার কোন যার জন্ম ঠিক না এর চুরিরও ঠিক না। হ্যাঁ, বহু ডাকাতে রাস্তা দিয়ে গাড়ি আটকায়, হুজুরবি হুজুরি তু গাই না। আবার কিছু ডাকাত আছে হুজুর কইলে আসসালামু আলাইকুম হুজুর, আপনি যান গা। তার মানে জন্ম ঠিক আছে, চোর হলো কি জন্ম ঠিক আছে। এই জন্য জন্ম ঠিক পরীক্ষা করতে হবে। হারামজাদা ছাড়া ধর্ম বিরোধী বক্তব্য দিতে পারে না, কথা বলেন না। হারামজাদা ছাড়াও মসজিদে জুতা চুরি করতে পারে, রক্ত দোষ এ চুরির জায়গায় ঠিক করতে পারছে না, জান্নাত ঠিক করবো কেন? চুরি করা হালাল না হারাম? হারাম কাজ। আরো গে মসজিদে করে, আরো গে কি করে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। সুলাইমান নবী বলেন পিঁপড়ার দেশে গিয়েছি, পিঁপড়ার রাজার সাথে আমার দেখা হয়েছে। নবী সুলাইমান বলেন তবে সেই রাজা হলো মহিলা।
পিঁপড়া রাজা কিতা বেডি বেডি। আমরা দেশে মহিলারও বানায় প্রধান, আমরা পিঁপড়ার জাতির গোষ্ঠীর মতো। পিঁপড়ার গোষ্ঠী ছাড়া মহিলা প্রধান বানাইতে পারে? সুলাইমান নবী পিঁপড়ার গোষ্ঠীর প্রধান হইল মহিলা, বেডি পিঁপড়া নেতা। আমরা মহিলা পাইলে উস থাকে না। চেয়ারম্যান খার হয়েছে বেডি একটা, পুরুষ 8টা, বুট এমন দেওয়া দিছে বেডি রে, 8 বেড়াই বুট পাইছে না। কথা হয় না, কারণ বদমাস বেশি, খারাপ মানুষ বেশি, ভালো লোক কম। এর কত লোক চেয়ারম্যান গেল তো বেডির সাথে কথা কইমু, ঘষা দিমু, হালকা দিমু, নাস্তা দিমু। নাউজুবিল্লাহ কোন জোরে কম। এই নোংরামি চলতেছে আমার দেশে। দিনে নবী বলেন দেশ দেশের প্রধান নারী হবে, এই দেশে আল্লাহ রহমত নাজিল হতে পারে না, এই দেশে উন্নতি হতে পারে না। নারীরা জিদি থাকে, জিদ করে দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না রে। নারীরা জিদি থাকে বেশি, দেখবেন তর্ক লাগিয়ে কব তোর জামার জন্য টাডা পরে, তোর ফুলার জন্য খোলেরা লাগে মরে, করে না? লানত করে মহিলারা, এরকম লানত করে। জানিয়া না করে মুমিন মুসলমান বলে দিলাম, ভয় করিও না, আমি ভয় করি না, তোমরা কেন ভয় করো রে? বাবাজি ভয় করবা না, সত্য বলতে হবে রে। মুসলিম জাতি হিসেবে বড় কলঙ্ক জাতি, সাবধান। মুসলমানই ধরে রাখতে হবে, সাবধান। বহু লোকের জিব্বা কাটে দেওয়া হবে রে। সত্য জিনিস বলতে হবে। কে কখন মরে যায়, মরতে তো একদিন মরতেই হবে। জেলেই মরো আর বাড়ি মরো, পলাইয়া বাঁচা যাবে না রে। পলাই যাবে রে প্রাণীর বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া, সুলাইমান নবী বলেন আমি সেখান থেকে যখন তখতে সুলাইমানে উড়াল দিব, আমি বিমান বাহিনী রাখছিলাম, পাখিকে উপরে 1000 রাখছিলাম। হঠাৎ করে দেখি রৌদ্রের আলো ঢুকতেছে, বললাম কোন জায়গায় ছিদ্রি হয়েছি, তাকে দেখি উদ্হুদ হুদহুদ নামক পাখি যেখানে ছিল সেখানের মধ্যে থেকে রৌদ্র আসতেছি, দেখি হুদহুদ পাখি নাই। বলে কোথায় গেছে? কঠিন বিচার করা হবে, তাকে জবাই করে দেওয়া হবে। না বলিয়া কোথায় গিয়েছি কারণ দর্শাতে হবে, সে কোথায় গেল কঠিন বিচার হবে। হুদহুদ নামক পাখি চলে গিয়েছে। ও যখন ওর জায়গায় আবার এসেছে ও বাবাজি, তখন অন্য সাথীরা বলতেছে হুদহুদ তোমার দায়িত্ব না পালন করে পয়গম্বরের কাছে আগে মাপ চাও, তুমি না বলিয়া কোথায় গিয়েছিলা, তাড়াতাড়ি মাপ চাও। হুদহুদ বলে নবীজি আমি বড় আনন্দে আকাশে উড়াল মেরেছিলাম। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। কি করছে? আমি বড় আনন্দে আকাশের দিকে উড়াল দিছিলাম, এই খোলা দিকে উড়াল মারছি। উড়াল দেওয়ার পরে গো নবী সুলাইমান আমার সাথে আমার জাত ভাই আর হুদহুদের সাথে আমার দেখা হলো। বললাম তোর বাড়ি কই? আমার বাড়ি সুলাইমানের রাজত্ব না, আমি আরেক রাজার আন্ডারে আছি। আমি কি আরেক রাজার আন্ডারে আছি? আমি সুলাইমান আমার রাজা না, আরেকটা দেশ আছে, ওই দেশে আমি বাস করি। আল্লাহু আকবার। হুদহুদ দেখে বলে তোর দেশে আমি যাব, যেহেতু আমি উড়াল মেরে নবী সুলাইমানকে না বলিয়া তার হুকুম লঙ্ঘন করে চলে আসছি, তাহলে একটা খবর নিয়ে যদি নবী সুলাইমানকে দিতে পারি তাহলে আমি বাঁচতে পারবো। বাবাজি ওই দেশে গিয়েছে, যে দেখি দেশের প্রেসিডেন্ট একজন নারী, নাম হলো রানী বিলকিস। নাম কি তা? রানী বিলকিসের দাদা ছিল প্রেসিডেন্ট, দাদা ছিল বাদশাহ। বাবাজি তার 5 সন্তান ছিল রে, 5 সন্তান ছিল। দেখলো রাজত্ব যদি আমি এক সন্তানকে দিয়ে ঝগড়া হবে, এই জন্য তার দেশকে 5 ভাগ করে 5 ছেলেকে দিয়ে দিয়েছে। রানী বিলকিসের বাবা এক অংশে রাজা হয়েছিল, সে বাবা এক অহংকারী সন্তান, অহংকারী ছিল। রানী বিলকিসের বাবা বড় অহংকারী ছিল রে। অহংকারের কারণে কোনো পুরুষকে মানুষ কোনো নারীকে বিয়ে করে নাই, বাচ্চারা অহংকারের কারণে জিন এক পরীকে বিয়ে করেছিল রে। জিন এক পরীরে বিয়ে করছে। কি করছি? বড় এক পরীরে বিয়ে করছে। ওই পরীর ঘরে ছিল রানী বিলকিস। এই পরীর ঘরে, জিনের ঘরে কি তার বউ জিন, তার বউ কি জিন। মূর্ছা আগে যেমন আছিল এমনি দিত। তার বউ আছিল কি জিন আছে।
আমার বানের বাবাজি তখন ওই হুদহুদ দেখলো বিশাল বড় এরিয়া, এখানের প্রধান হলো রানী বিলকিস। বলতেছে নবী সুলাইমান আসিয়া যখন সুলাইমান নবীর কাছে বলে, নবী আমি সফর করে দেখেছি রাজা হলো রানী বিলকিস। ও নবী সুলাইমান, তাদের এরিয়া আছে, বাউন্ডারি আছে, তাদের দেশ বড় সুখী, তারা বড় ধনী গো, তাদের বাদশা আছে, তাদের রাজত্ব আছে, তাদের বাহিনী বড় শক্ত, ফসল ভরা দেশ, মাঠ ভরা ফসল, গুদাম ভরা ফসল, মাল আছে। তবে গো সুলাইমান, তারা অগ্নি পূজা করে, তারা আগুনের পূজা করে, তারা আল্লাহকে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে শরীক করে, তারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। নাউজুবিল্লাহ কও। এরা পূজারি, কের পূজা করে? চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, এরকম পূজা করে। কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দুইটা ভাগ করে জাহান্নামে দিয়ে দিবেন, চন্দ্রকে দুইটা ভাগ করে জাহান্নামে দিয়ে দিবেন। কারণ কি জানেননি? পৃথিবীতে অনেক মানুষ সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, ক্ষুধা মনে করে চন্দ্রকে সূর্যকে। এই জন্য আমার আল্লাহ সূর্যকে দুই ভাগ করে জাহান্নামে দিয়ে দিবেন, চন্দ্রকে দুই ভাগ করে জাহান্নামে দিয়ে দিবেন। আর বলবেন, তোমরা যারা চন্দ্র সূর্যকে ক্ষুধা মনে করে ইবাদত করতা, তোদের ক্ষুধাকে আমি জাহান্নামে দিয়েছি, তোরা কোথায় যাইবে বল? ক্ষুধাই যদি দুযোগে জাগা বন্ধা হয়ে যাইব। নাউজুবিল্লাহ কর। আমরা কি ক্ষুধারে মানি না? আমাদের আল্লাহ যে আল্লাহ সব কিছুর মালিক, কথা না, ইনি সব জান্নাতের মালিক, পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক, হায়াতের মালিক, মৌতেরও মালিক, কথা না। ওরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। বলতে পারতেন চন্দ্র সূর্য তো কোনো দোষ নাই, দুযুগ এদেরকে দিলে এর আর কি কষ্ট হইতো না? না, আল্লাহ এমন ভাবে তাদেরকে বানাইছে, দুযুগ দিল, চন্দ্র সূর্যের কোনো কষ্ট। জান্নাতে 19 জন ফেরেশতা পরিচালনা করে, ওদেরকে আল্লাহ এমন ভাবে বানাইছে, এরা পরিচালনা করবে কিন্তু কোনো কষ্ট হবে না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। হুদহুদ বলতেছে, নবী সুলাইমান বাদশা হলো মহিলা। সুলাইমান নবী আমাকে মনে হয় সান্ত্বনার জন্য বলতেছে, মিথ্যা কথা মনে হয় রে। হুদহুদ বলেন, আমি না, মিথ্যা না। সুলাইমান নবীকে আমি একটা চিঠি দিব রাতের বেলা, তুমি ওই রানী বিলকিসের বুকের উপর যদি রাখতে পারো তাহলে বিশ্বাস করবো, আবার খবর দিলে বিশ্বাস করবো সত্য ঘটনারই। আল্লাহু আকবার কর। কইছে তুমি চিঠি তার বুকের উপর রাখবা, রাইকা আসবা না, কর্নারে কোনো আড়ালে দাঁড়িয়ে থাকবা, দেখবা মহিলা কি করে, মহিলা কি করে। হুদহুদ চিঠি নিয়ে বাবাদীপ ওই রানী বিলকিসের রাষ্ট্রের মধ্যে যাইয়া বাবা তার ঘরে প্রবেশ করেছি। কত নিরাপত্তা লক্ষ্মী আছে, কত দরজা বন্ধ আছে, কিন্তু বাবাজি হুদহুদ ঢুকতে কেউ টের পায় নাই। হুদহুদ পাখিতে ঢুকছে, টের পায় না। আস্তে করে রানী বিলকিসের বুকের উপর সিটিটা রাখছে। বিটি ঘুম থেকে উঠে দেখে মারাত্মক সিটি কি কয় গরম করে লিছে, এই কে ঢুকলো আমার অফিসের ভিতরে, আমার কামরার ভিতরে? ওরা কয় কেউ তো ঢুকছে না। হুদহুদ পাখি কোনাতে কর্নারে দাঁড়ায় দেখতেছে মহিলা গরম হইছে, বাহিনীর পাই কে আসলো। তারা তালাশ করে দেখে কেউ নাই। কেমনে এলো, চিঠিটা কেমনে আইল? কোলে দেখে নবী সুলাইমান চিঠি লিখছে। আল্লাহু আকবার কহ। আপনার কোন আমাদের দেশের প্রতি যদি কোনো হুঙ্কার আসে, যারা দায়িত্বশীল তারা তখন হুট করে পরামর্শ মিটিংয়ে বসবে কিনা? কথা কয় বসবে কিনা? আমার বানের বাবাজি নবী সুলাইমানের চিঠি পাইয়া তখন রানী বিলকিস তাড়াতাড়ি করে সংসদ ডাকছে। সংসদে দাঁড়াইয়া ভাষণ দিতেছি যে নবী সুলাইমান আমার কাছে চিঠি পাঠাইছি, আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, আমরা যেন মুসলিম হয়ে যাই, না হলে বলেছে আমাদের দেশের উপর আক্রমণ করবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ওরে আমার সংসদ নেতারা, সংসদ সদস্যরা, তোমরা বলো কিভাবে সেটার মোকাবেলা করতে পারি? আল্লাহু আকবার কন্যা। এখন এক একজন এক এক হুঙ্কার দিতেছে, আপনি ভয় করবেন না, আপনার সাথে আমরা আছি। লাগিয়া গেলে খেলতে নাই আমরা,
আমরা দেশে কয় না অনেকে, আরে ভাই সাহেব তোমার সাথে আমি আছি, যখন লাগিয়ে দেখা হয় নাতি বোধ কানে কেজাত পড়ছে, এবার কিছু মুসর কয়া, এরপরে যাই মনে, এবার যখন খালো ফুরে গইরা তখন চাচা কিতা খবর হয়, এ কিন্তু আগে আটকাইতে পারতাম, গরুর দিলে পরে এখন কয় চাচা আমার হাতও দৌড় উঠো, ঘরে বাতি যা তুই নাইলে তো আমি মরি হই, কিন্তু চাচাই কিন্তু খাম খান বাড়াইছে, কথা হয় না, কথা কন। বড় বড় হুঙ্কার দিতেছে আমাদের নেত্রী, আমাদের কি জনবল কম আছে নাকি জনবল? আমাদের সেনাবাহিনী দুর্বল নয়, আমরা প্রতিহত করব, তাদের বিপক্ষে যুদ্ধ করব, আমরা নত হব না, আমরা ছাড় দিব না। তবে গো নেত্রী, শেষে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করলে আমাদের ভালো হয়। ওরা ওদের ক্ষমতার কথা কইছে, শেষে আপনি কইবেন কি করতে পারে। রানী বিলকিস শেষে আবার ভাষণ দিতেছে, শুনে নাও, কারণ যুদ্ধ বাজলে দেশটা ধ্বংস হয়ে যাবে, কারণ তারা আমাদের দেশের মায়া করবে না। যখন তারা যুদ্ধ অস্ত্র চালাবে, আমার দেশ ফলে ফুলে ভরপুর দেশ, বাউন্ডারি ভেঙ্গে ফেলবে, আমার দেশের অনেক ভবন তারা ভেঙ্গে ফেলবে, যুদ্ধ বাজলে আগুন লাগাবে, ধ্বংস হয়ে যাবে, যুদ্ধে বাজা যাবে না। পরীক্ষা করতে হবে, প্রথম হলো যুদ্ধে বাজা যাবে না, দ্বিতীয় পরীক্ষা করতে হবে উনি কি পয়গাম্বর নাকি না শুধু বাদশাহ। জানিয়ারা করে আমার এমপি মন্ত্রীরা, যদি সুলাইমান নবী হয়ে থাকি, ওনার সাথে জীবনে পারবো না, পৃথিবীর কোন লোক নবীর সাথে যুদ্ধ করে পারে নাই। পৃথিবীর কেউ পয়গাম্বরদের সাথে যুদ্ধ করে পারে নাই। উনি শুধু বাদশাহ হলে তাহলে আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু যদি নবী হয়ে থাকে তার সাথে আমার যুদ্ধ চলবে না, কারণ ধ্বংস হয়ে যাব। কেন কয়? আমার সন্দেহ হয় উনি শুধু বাদশাহ না, নবীও হবে, কারণ আমার বুকের উপর চিঠি পেয়েছি, অথচ কেউ আমার হুজরায় প্রবেশ করে নাই। তখন বলে আমার চিঠি কেউ ছিল না, চিঠি অটোমেটিক আমার বুকের উপর এসে গেছে, নিশ্চিত পয়গাম্বর হবে। তাহলে কি করা যাবে? আমরা স্যালেন্ডারও হব না, যুদ্ধ বাজাবো না, নত হব না, আমরা যুদ্ধ বাজাবো না। কি করব? আমরা আমাদের পক্ষ থেকে কিছু প্রতিনিধি সুলাইমানের দরবারে কিছু হাদিয়া দিয়ে পাঠায় দিব। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। কিছু হাদিয়া দিয়ে দিব। সুলাইমান যদি নবী হয়ে থাকে শুধু, তাহলে হাদিয়া গ্রহণ করবে না, যদি বাদশাহ হয়ে থাকে গ্রহণ করবে, খুশি হইয়া আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। নবী হলে সে প্রতিবাদ করবে। আমার বানের বাবাজি, ওই হুদহুদ খবর নিয়ে সুলাইমান নবীর কাছে কয়, নবীজি ভাষণ চলতেছে তাদের সংসদে, প্রতিনিধি আসবে আপনার সাথে দেখা করতে, 100 স্বর্ণের ইট নিয়ে তারা আসবে আপনাকে বশ করতে, আপনাকে খুশি করতে। বহু লোক সমাজে বিচার আচার করে প্রথম বাবা ন্যায়ের কথা কয়, আমি হকের বিচার করব, পরে বিচারের আগে বাবা টাকা খেয়ে ঘুরে যায়, খয় ফানিত লামায়, এরপরে টাউয়ায় সুবাহ খালি কথা হয় না। আগে হুবো বেটা বিচার দলা কর, আমি সত্য বিচার করবো, হক বিচার করবো, উচিত বিচার করবো। এর ভিতরে আর বিপরীত পক্ষ যখন আইয়া চাষারে মালিশ টালিশ করিয়া পাঁচে আর 10 মেরে দেয়, এবেলা চাষা নরম হইলেন কথা কনা। 10-এর বিচার না 5-এর বিচার, মেশো না 10-এর বিচার, এতে 10,000 মাইরা খাই নিছে, এটা তো মেশে বুঝছে না। কথা আছে কি না? প্রতারকটা জাহান নামে যাবে। কথা আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা সুবিচার করবে, ন্যায় বিচার, কিয়ামতের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। যারা বাবাজি টাকাকে মিথ্যা বিচার করবে, মানুষের উপর চাপায় দিবে, কিয়ামতের দিন তারা শয়তানের নায়েব হয়ে দাঁড়াবে, জাহান্নামী। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করো রে, এই জন্য বাবা ভালো মানুষ দিয়া বিচার করা বাপ,
ভালো মানুষ দিয়া দায়িত্ব পালন করাবা, ভালো মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবা। আমি ফরিদপুরের মুসলিম জনতাকে ধন্যবাদ জানাই, তোমরা ভালো মানুষ, এই জন্য প্রতি বছর আলেমকে সভাপতি দাও রে। এটি তোদের ভালো পরিচয়। একজন আলেম সভাপতি, তাকে মানে সমাজ ঠিক আছে। যেই সমাজে আলেম আছে সেই সমাজ ঠিক আছে, যেই সমাজে আলেম নাই সেই সমাজের দাম নাই। যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, এ বেটার হাতের 4 আঙ্গুলের কোনো দাম নাই। কথা হয় না? এটা খাটা চামচ এমনি মারবো এমনি। আর যদি মনে করেন এই 2টা না থাকে, এরপরও কাজে আসবো, ধরা যায়। ঠিক কিনা বলে? আপনাদের সমাজে 2-4 জন না থাকলে অসুবিধা নাই, কিন্তু আলেম না থাকলে সমাজের কোনো দাম। আমার বানের বাবাজি অনেক জায়গায় গেলে বাবা উমরা সুমরারা সভাপতি হয় না। সুদের কথা শুনলে বড় গাল ফুলায়, ঘুষের কথা বলে মুসর মারে, বাবাজি দাড়ির কথা বললে 3 ফাল মারে। আছে না? এরকম বাবা উমরা সুমরা দিবা না, সভাপতি দিবা যিনি নেক আমল করেছে, ভার নিতে পারবে, ওজন নিতে পারবে, লুট নিতে পারবে। হকের দাওয়াত হলো ওয়াজ নসিহত, যিনি সভাপতি উনারই নাই নসিহত, কার কাছে করবে ওসিয়ত? কথা বলেন ঠিক কিনা? এ মুমিন ভালো করে শুনে নাও, জানিয়া না করে মুমিন কোন পরামর্শ করলে আলেম নিয়ে করবা, আলেমের নিসবতে থাকবা, সহবতে থাকবা, সান্নিধ্যে থাকবা, জান্নাত পাবারি। ভুল পথে চলবা না। সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সহি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি ওই 100 স্বর্ণের ইটি রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি নবী সুলাইমানের কাছে আগমন করবে। এদিকে হুদহুদ পাখি বলে দিয়েছি। তখন জিন জাতিকে সুলাইমান নবীকে তোরা যেখান থেকে আমার রাষ্ট্রের মধ্যে প্রবেশ করবে, আমার হুজরার মধ্যে প্রবেশ করবে কামরাতি, ওই পরিমাণে এত জায়গা পরিমাণ তোমরা স্বর্ণ দিয়া রাস্তা বানায় দাও। কয়েক মাইল স্বর্ণের ইট দিয়া রাস্তা বানাইছে। সুবহানাল্লাহ কর। যেখান দিয়ে প্রবেশ করবে এই জায়গা রাস্তা বানাইছে স্বর্ণের ইট। তারা যখন বাবা 100 স্বর্ণের ইট এইভাবে হাতে নিয়ে প্রবেশ করবি, দেখে বাবাজি সুলাইমান নবী বাবা রাস্তাই বানাইছে স্বর্ণের ইট দিয়া। যে বেটা পায়ের নিচে রাস্তা বানায় স্বর্ণ দিয়া, এই বেটার জন্য খেরহা দিয়া আর ইট হবে। আল্লাহু আকবার কন্যা। যার কাছে 1 কোটি টাকার দামে ফোন আছে, এবার 10,000 টাকার ফোন দিয়া কি ইজ্জত থাকবো? হদা হনা ধরে কোন ইজ্জত থাকবো? বেটা কেউ আমার বাড়ির গুলামের এর সে দামি ফোন আছে, বেটা আইস তুই ফোন নিয়ে গুড়ার ডিম লই আইস, নিয়ে যা, রাগ করবো না, খুশিব। তারা দেখে রাস্তা বাবার স্বর্ণে বাঁকা, তখন তারা কি করে লজ্জার সাথে সাথে ইট তারা ফেলে দিছে, ইট তারা ফেলে দিছে। তাদের হাতে ওই রানী বিলকিস একটা আংটি দিয়েছিল বাবাজি, চিকন সুতা দিয়েছিল, কয় সেটা সুলাইমানের হাতে দিবাস, সেই ছিদ্রি দিয়া যেন সুতাটা ঢুকায় দিতে পারে। পরীক্ষা করতে হবে উনি শুধুই কি বাদশা না নবীও। যদি সুতা ঢুকায় দিতে পারে তাহলে বুঝবারে উনি নবী। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। তারা ইট উঠ ফালায় ফলাইতো সাহেব বাগি কি আর দিয়া দিমু, বেটা আ দিয়ে দিত। সুলাইমান নবী কো দাঁড়াও দাঁড়াও, তোমরা যাইও না, আন্টিটা কই আমার। সুলাইমান নবী তো হুদ হুদ আগে খবর দিছে যে একটা আংটি দিব, চিকন সুতা দিব, ওই সুতা দিয়ে যদি আপনি সিদ্ধি ঢুকাইতে পারেন, পয়গাম্বর বলে আপনি প্রমাণ হইব, বুঝবো আপনি নবী, আপনি কি নবী। সুলাইমান নবী ওই আংটি হাতে নিয়ে একটা পিপিলিকাকে বলে, পিপিলিকা রে তুই সুতার এক মাথায় টান, আমি মুখ দিয়ে আর এক মাথায় টানি। পিপিলাকে একদিকে টানে, সুলাইমান নবী একদিকে। সুতা ঢুকাইয়া ওই রানী বিলকিসের বাহিনীর কাছে দিয়ে কয়, তোদের রানী বিলকিসকে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি যেন আমার দরবারে হাজিরা দে, নতুবা কঠিন হবে।
তারা গিয়া বলে খবর কি? রানী বিলকিস খবর কি? খবর ভালো না। স্বর্ণের ইট দিয়া রাস্তি বানাইছে, কি হাদিয়া দিব? খবর কি? মনে হয় গো আপনার বিয়ে না করে বাদশা ছাড়বে না। খবর ভালো না, আপনার বিয়া না করে ছাড়তো না। খবর খুব খারাপ। খবর কি? রানী বিলকিস বাবা আমার দেশে যদি আক্রমণ করে মারাত্মক, বা আমি রওনা করি তাড়াতাড়ি সুলাইমানের কাছে আত্মসমর্পণ করার দরকার। আমার বোনের বাবাজি, জিন জাতির আসিয়া বলে সুলাইমান নবী, ও সুলাইমান নবী, রানী বিলকিস আসতেছে, দেখা করবি। নবী বলেন কত মাইল বাকি আছে? 3 মাইল বাকি আছে। তোরা পারবিনি? রানী বিলকিস তখন বাবা জিন জাতিরা রানী বিলকিসের বিপক্ষে। সুলাইমান নবীর ইচ্ছা রানী বিলকিসকে বিয়ে করবে। জিনরা কয় শুন, রানী বিলকিসও জিন, তার মা হলো পরী ছিল। সে যখন ওই তারও অনেক ক্ষমতা, সুলাইমানের অনেক ক্ষমতা, সুলাইমানের ক্ষমতাই আমরা সহ্য করতে পারতেছি না। আবার রানী বিলকিস যদি সুলাইমানের পক্ষে এসে যায়, দুজনের ক্ষমতা আমাদের উপর প্রভাব পড়বে, আরো বেশি কাজ এসে যাবে। কেমনে তাদের দুইজনের বিয়ে ভাঙ্গা যায়? একটু উকালাতি করি, ওই সুলাইমান নবীর কাছে রানী বিলকিসের নামে বদনাম করি। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমরা দেশে বউ চাষা আসুন, কেউ যদি কন্যা দেখতো আয় ফত কুনাতকারিয়া খাদ্য আর কয় বেশি কুস্তা না, আমার বাতি যদি বালা হদা হয় না, আপনার কোনো বদনাম করি মনে আমার বাতি যদি 2বার বাগছে। নাউজুবিল্লাহ খান আমার বাতি যে আপন বাতি যে আপনার কোনো আমার বাতিজির বিষয় বদনাম কই মনে 2বার দিয়ে ফলাইছি, কথা আপনার আমি কইতাম। হাম চক্কা মেরে দিছে, হাম কিতা সেলিছে চুলকা আর কয় কিছু লোক আছে কিনা? হ্যাঁ, এর খাদ্য হয়। আরেক বেটার মেয়ে বিয়ে দিব, এবারে চুলকানি চুলে জান বাসে, হদা হয় না। আর এর বউ ভাগ্যে জায়গা আর বদনামি লাগে না, হদা হয় না, হদা হয় না। এর বউ ফলাই গেছে খবর নাই, আরেক বেটার ফুলার বউর বিয়া ভাঙতে খবর লিয়ে আছে। কিন্তু হলো সব আনা পাও যে না পাকি, প্রস্তাব করে পানি নিয়ে না, পায়খানা করে নিয়ে না। মসজিদে গেলেও যায়, মানুষ খুব বুড়ো হয়েছে না শয়তান হয়েছে, ই ডরে যায়, আল্লাহর ভয়ে যায় না তো। আল্লাহর ভয়ে গেলেই বউ বিয়ার বাড়িতে গেলে কয় নামাজ না পড়লে তুই তো না বিয়ে কইব, আমার বিয়াই বুড়ো হয়েছে না বুড়ো হয়েছে। হ্যাঁ, ই ডরে না, আল্লাহু আকবার, কের উজু আর কের বুঝ। তালে তাল মিলাই দিছে, তাহলে কি তাল মিলাইছে। আনা যে তাল মিলাইলে ইমাম যাইব, কি যাইব? যদি বিয়ার বাড়িতে বিয়াই গেছে, কাঁঠাল পাইলে করতে কি বিয়াই? আপনি আইবেন শুনি আমি শিখ মারছি। কি মারছি? শিখ মারলে বুঝি ফাঁকে। এবার বিয়ের বাড়ি আমার আপনার দাওয়াত, তো বিয়ের বাড়িতে গেছে দেখে পাগল কাঠের নিচ থেকে ফসা গন্ধ হয়। বিয়া এই দুর্গন্ধ করতে করে, ভাই তুমি আইবে বলে শুনলে আমি তরমুজও শিখ মারছিলাম, ওইটা পচা গেছে। খাটলও মারলে বিয়াই ফাঁকে, তরমুজও মারলে ফসে। তালে তাল মিলাই লইব, আল্লাহর হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, সুলাইমান নবীর কাছে জিনরা বলে সুলাইমান নবী ওই মহিলারে বিয়ে করে আপনার কোনো লাভ নাই গো। কেন রে? জিনরা ওই মহিলার বেশি বুদ্ধি নাই, বেকল মহিলা। 2 নম্বর, নবী সুলাইমান ওই মহিলার পায়ের মধ্যে মেরার মতন রুম। কিদা এই মহিলার পায়ের মধ্যে কি মেরার মতন গাড়া গাড়া রুম আছে। নবী সুলাইমান চালাকি করো নাকি? আমাকে বিয়ে না করার জন্য বদনাম করতেছো নাকি? ওরে জিন, এই মুহূর্তে খেয়া চুরি রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারবারে। কি করতে পারবা? রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবা। একটা কয়ে এত সময় লাগবো, আরেকটা কয়ে এত লাগবো না, হইতো না। আরেকটা কয়ে তো আরেকজনকে আপনি চোখ মুছতে আর খুলতে যত সময় লাগবো, এর ভিত্তিতে আমি সিংহাসন হাজির করব। জিন জাতিকে বদনাম করে আরো বিপদে পড়বে। সুলাইমান নবী বলেন সিংহাসন হাজির করেছি। রানী বিলকিসের যে সিংহাসন, চোখ মুছতে আর খুলতে সময়ের ভিত্তিতে সিংহাসন হাজির। এমনি প্রাণের বাবাজি সুলাইমান নবী বলেন রে, ওই রানী বিলকিস আসার আগে তোমরা ওইটার রং পরিবর্তন করো, বিভিন্ন রং দিয়ে দাও। আমি পরীক্ষা করব রানী বিলকিসের মেধা শক্তি বেকল না চালাক। চালাক করে তার সিংহাসন চিনবে, বেকল হলে চিনবে না। চালাক না বেকল পরীক্ষা করার জন্য আমি রে জিন জাতি তোদের দ্বারাই কাজ করাইছি।
এরা কইয়ারি আরো বিপদ বললাম, সিংহাসন আনাইলে আরো দেখা। এরপরে বাবাদীপ বলেছিল পায়ের মধ্যে মেরার মতন রুম। নবী সুলাইমান বলে, জিন জাতিরা তোমরা আমার এক কামরা থেকে আরেক কামরার মধ্যখানের রাস্তা তোমরা গ্লাস ফিটিং করে একটা রাস্তা বানাও, বোঝা যাবে নিচের দিকে পানি যাইতেছে, উপরে গ্লাস ফিটিং করবে, দূর থেকে দেখেন যেন দেখা যায় এখানে পানি। এইভাবে এক দরজা থেকে আরেক রুম, এক রুম থেকে আরেক রুম, মধ্যখানের রাস্তাটা গ্লাস ফিটিং করে বানাইছি। রানী বিলকিস যখন হাজির হয়েছি, নবী সুলাইমানের পাশে রানী বিলকিসের সিংহাসন রং পরিবর্তন করা হয়েছে। নবী সুলাইমান কয়, রানী বিলকিস ওই হাসন তুমি চিনোনি? রানী বিলকিস কইটা তো আমার সিংহাসন। আল্লাহু আকবার কনা। সুলাইমান নবী করে জিন জাতি কইছিল বেকল বিডির রং পরিবর্তন করে বিডি আসন চিন্তা লিখছে। বেকল হইলে চিনার কথা, তাহলে আকল আছে, তাহলে কি আছে? আকল আছে। বেকলে ওর বাড়ি চিনে না, কথা হয় না। জোরে কোন দিয়া ইসলাম বেটা ফত্রি ভাই না। হ্যাঁ, ও কেডা লুই আইছিল? আমার বন্ধু লুই আইছি। কে লুই আইছিল? এই মহিলা তার সিংহাসন চিনে ফেলছে। সুলাইমান নবী কয় এক, তাহলে মহিলা জ্ঞানী, মহিলা বেকল। 2 নম্বর নবী সুলাইমান পা পরীক্ষা করবে রুম আছে কিনা। রানী বিলকিস ওই রুম থেকে ওই রুমে আসবি। সুলাইমান নবী ওই রুমে দাঁড়ায় কয় আসো। চাইছে রানী বিলকিস আইব। রানী বিলকিস তাই দেখে পানি, মনে হয় তার এখানে সিস্টেমে পানি উপরে যাওয়া। রানী বিলকিস বলে, জুতা ভিজাইব আসল ভিজাইব নারী। আসল বুঝুননি লঙ্গি না তা নাকি? তো হয় না, আসল শাড়ি। আসল কি শাড়ি না লঙ্গি? আপনার লঙ্গি তো খান্দ তুলে নেন বন্ধ গেলে তুলুন নেন। হ্যাঁ, আরে বাবা রে, বলে যে আইল খাটা লাগে এমন খাসানি দে বাবা, পিছে দে ফাঁসা 2-4 মন গুজ আছে দেখাই দে। ইসমাইল লাগতে নাউজুবিল্লাহ কর না, জোরে ক। মানে বুঝায় চাষা ইমানের তি লঙ্গির দাম বেশি। ইমানের দাম বেশি না লঙ্গির দাম বেশি? ওদের দাদা নাতি গাঙ্গির ইফারে গেছিল আজুন, তো আওয়ার সময় তো নৌকা যাওয়ার সময় আছে, আওয়ার সময় আছে নাকি? আওয়ার সময় তো আর নৌকা নাই, তা আসতেছে নৌকা নাই। তখন কয় দাদা তাইকে যাই ইফারে, না বেটা যাইগা ইফারে যাইমুগা। নৌকা নাই কেমনে যাইবা? আমি যেমনে যাই তুই এমনি যাইবে। তে বেটা ফানিত নামে আর লঙ্গি উপর দিকে উঠায় খালি। যে আটুর উঠিছে নাতি কত দা আটুর খাবার তোলা কবিরা একটু আগে হুজুরে কইল ধরবে না বিয়াদ তোর বাপও রাখতে আমি ওয়াজুনি জীবনে ইফারের ওয়াজ ইফারে আনছি না, আজকে তুই একদিনে ফসাই নিতে রাখ ইফারের ওয়াজ ইফারে রাখ। বেটা নদী পারিছে গলা পর্যন্ত পানি হয়েছে, লঙ্গি বিচ্ছে না, লঙ্গি হইয়াছিল কেন বেটা। তা আমরা এই জাতের মুসলমান কাজ করে লঙ্গি খান্দ বানতে, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কবিরা গুনাহ লেখা কথা হয় না। যতক্ষণ এরকম আঁটুর উপর কাপড় রেখে কাজ করবেন ততক্ষণ কবিরা গুনাহ লেখা হবে। আঁটুর নিচে রাখে যদি কাজ করতে পারেন যতক্ষণ করবেন, সুবহানাল্লাহ বলে সাফ সান না গুনাহ সান। কাজ করবে আঁটুর নিচে কাপড় রেখে কাজ করবেন, দেখবেন যতক্ষণ কাজ করবেন দুনিয়া লাভ আখিরাত। সুবহানাল্লাহ বলি। আর যদি উপরে দিন দুনিয়া তো এটা নিতে পারবেন না, আখিরাতের দুনা ছাড়া আর উপায়